তারা ভীত হয়ে যাবে, তারা কখনো ইসলামের জন্য খরচ করতে চাইবে না, সৎ কাজের জন্য খরচ করতে চাইবে না। অথচ বাতিল কোনো গান বাজনা বাদ্যযন্ত্র বা অন্যান্য বিভিন্ন আজে বাজে জায়গায় তারা খরচ করতে চাইবে, বাট তারা সৎ কাজে খরচ করতে চাইবে না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনা শুনে থাকেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে এখন আমি যে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন। এই পৃথিবীর যেমন শুরু আছে, এই পৃথিবীর আবার এমন একটি নির্দিষ্ট টাইম আসবে, সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কোরআনের ভাষায় যেইটাকে বলা হয় ইয়াউমাল কিয়ামা। জিবরাইল আমিনও এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যেটা হাদিসের ভাষায় পাওয়া যায় ইয়াউমুস সাআ, অর্থাৎ দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ লাস্ট জাজমেন্ট, যে দিনটাকে বলা হয় অর্থাৎ শেষ বিচারের দিন, যেটা অর্থাৎ কিয়ামত যেদিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রলয় যেদিন ঘটাবেন, সেই প্রলয় ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। পৃথিবীতে যে সকল কাজ ও কর্মগুলো সংঘটিত হচ্ছে, কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন তার মধ্য থেকে প্রায় আলামতের কথাগুলাই এখন বাস্তবায়িত হচ্ছে, দেখা যাচ্ছে। সুতরাং এটা ফিতনার যুগ। এই ফিতনার যুগে ঈমান আমল ঠিক রাখা অত্যন্তই কঠিনকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি জনসম্মুখে, লোকজনের সম্মুখে ছিলেন, যেটা যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আসছে, কিতাবুল ঈমান অধ্যায়ের 50 নম্বর হাদিসে আসছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাসি ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনসম্মুখে উপবিষ্ট অবস্থায় ছিলেন। এমন সময় তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মাল ইসলামু, ইসলাম কাকে বলে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তার সাথে কাউকে শরীক স্থাপন করিবে না। ওয়া তুকিমুস সালাত, সালাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, এর নাম হলো ইসলাম। এরপরে আবার জিজ্ঞাসা করছেন হযরত জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাক ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং দেখে ইবাদত করছো, কিন্তু তুমি আল্লাহকে দেখতে পারবে না ঠিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এই রকম মন মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার নাম ইহসান। এরপরে জিজ্ঞাসা করলেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। নবীজি বললেন, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে কিয়ামত কবে হবে এই সম্পর্কে ভালো জানে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
আমি কিয়ামতের আলামতের কথা কিছু বলতে পারি। তখন জিবরাইল আমিন বললেন, কিয়ামতের আলামতটা কেমন হবে সেটা আমাদেরকে শোনান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন কিয়ামতের আলামতটা কেমন হবে। যখন দেখবে যে মনিবের প্রস্রাব করছে তার দাসী, অর্থাৎ যারা কর্মচারীরা মনিবের থেকে বেশি ধনাঢ্য হয়ে যাচ্ছে, বেশি পাওয়ারশালী হয়ে যাচ্ছে, তাদের কাছে মনিবেরা দুর্বল হয়ে যাবে, এমন একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে বললেন যে যারা গরু বা বকরির রাখাল যারা হবে, অর্থাৎ একেবারে নিম্ন পর্যায়ের মানুষ যারা হবে, এই সকল মানুষগুলো এমন একটি সময় আসবে, দেখবা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা শুরু করবে, এত টাকা পয়সা এরা ইনকাম করবে, তখন তারা এরা বড় বড় বিল্ডিং বালাখানা তৈরিতে তারা যখন প্রতিযোগিতা শুরু করবে, তখন তোমরা অপেক্ষা করে যায় হয়তো কিয়ামত খুব নিকটবর্তী, কিয়ামত একেবারে নিকটে এসে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা তো বাস্তবে এগুলো দেখতে পাচ্ছি যে যারা দেখা যাচ্ছে একটা অফিসের সাধারণ চা টানার একটা কর্মচারী, থার্ড ক্লাস কর্মচারী, বা এইরকম যারা দেখা যাচ্ছে চামচামি করে, এইরকম কিছু আমরা দেখতে পাচ্ছি বর্তমান পেপার পত্রিকাতে, যে তারা 700 কোটির মালিক, 800 কোটির মালিক, আমরা এটা দেখতে পাচ্ছি। সুতরাং নবীজি যা আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন প্রায়, সেই কথা এখন বাস্তবে দেখা যাচ্ছে। এছাড়া আরও কিছু আলামতের কথা যা হাদিসে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি, যে কাজগুলো যখন সংঘটিত হবে এমন সময়, অর্থাৎ কিয়ামত একেবারে সংঘটিত হওয়ার নিকটবর্তী সময় চলে আসবে। আল্লাহু আলাম বিসাআ, অথচ কিয়ামত সম্পর্কে আল্লাহ ভালো জানেন। যখন 10টি আলামতের কথা আমরা বলবো, যে 10টি আলামত যখন দেখা যাবে, এমন একটি পর্যায়ে আসবে যে অনেকগুলো আলামত আছে, তার মধ্যে মেন যে জিনিসগুলো উঠে যাবে, এই যে আলামতগুলো দেখা গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে বাঁশি নিয়ে অবস্থান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুফিখা ফিস সূর, সিংহাই ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো সেই আসুন সেই আলামতগুলো কি কি। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে আমরা গবেষণা করে অ্যানালাইসিস করে যেগুলো বাইর করে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। এক নম্বরে হচ্ছে যে বরকত তুলে নেওয়া হবে, অর্থাৎ আমাদের টাকা আছে, আমাদের ইনকাম আছে, আমাদের সবকিছু আছে, কিন্তু বরকত থাকবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আনছি খাচ্ছি, হাই খাই দায় এরকম অবস্থা হয়ে যাবে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরকত উঠে যাবে। 2 নম্বরে আমাদের যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পেলাম, যে তুমি আনতা আবুদাল্লাহু কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে বললেন যে আল্লাহকে এমনভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখে তার ইবাদত করছো, বাট তুমি যদি আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ এই ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইবাদতে মজা থাকবে না। দেখা যাচ্ছে অনেকেই আমরা এখন এমনটির মধ্যে পড়ে যাচ্ছি, অর্থাৎ যে সালাতে হাত বাঁধে দেখা যাচ্ছে ওই কি যে চিন্তা করছে, কি ব্যবসা হলো না, কি আজকে কিনা হলো না, কোথায় ছেলে গিয়েছে, কোথায় আমার মেয়ে গিয়েছে, তো স্ত্রী কি করছে না, বিভিন্ন টেনশনে সলাতের স্বাদই নাই, এবাদতে কোনো মজাই নাই। আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন কিন্তু, যে এবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে পরস্পরের মহাব্বত উঠে যাবে। 4 নম্বরে লজ্জা উঠে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এই দুটো থেকেও কিন্তু বুঝতে পারছি যে পরস্পরের মধ্যে এখন আর মহাব্বত নেই। যে দল করছে ওই দল ছাড়া আর অন্য দলের কোনো মানুষকেও পছন্দই করতে পারে না, ও কিচ্ছু মনেই করে না, ওর কাছে মানুষই নাই। এরকম বিভিন্ন অপশনে আমরা নিয়ে যদি এখন এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করে দেখি, যে বাস্তবে এটাও আমরা দেখতে পাচ্ছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লজ্জা উঠে যাবে। এখন লজ্জার কথা তো আর বলাই চলে না, আমাদেরকে এমন কিছু সিচুয়েশনে পড়তে হয় যেটা দেখলে আমাদেরকে লজ্জা লাগে, কিন্তু যারা ওই অবস্থায় আসছে বা ওই অবস্থায় চলছে তাদের কাছে মনেই হয় না যে তারা আসলে লজ্জার কাজ করছে। তো সুতরাং লজ্জা উঠে যাবে। এরপরে আলেমরা হক কথা বলতে ভয় পাবে, অর্থাৎ আলেমদের মুখ থেকে হক কথা বাইর হবে না, এমন একটি আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বরে ন্যায় বিচার উঠে যাবে, অর্থাৎ ন্যায় বিচার থাকবে না, শুধু বাতিল বিচার, জোর যার ক্ষমতা যার বিচার তার, জোর যার সব কিছু তার, এইরকম একটি অবস্থা তৈরি হবে। ধৈর্য উঠে যাবে, মানুষের মধ্যে ধৈর্য থাকবে না, অর্থাৎ যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরীক্ষায় ফেলেন, বিপদ
আপদ দেন, এই ক্ষেত্রে সে ধৈর্য ধরতে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণেরা, যখন তোমাদের উপরে কোনো বিপদ বালা মুসিবত আসবে তখন তোমরা দুইটা জিনিস দিয়ে ওটাকে মোকাবেলা করবে, এক সলাতের মাধ্যমে, দুই ধৈর্যের মাধ্যমে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে ঈমানদার যদি আমরা দাবি করি, বা ঈমান নিয়ে যদি আমাদের চলতে হয়, ঈমান নিয়ে বাঁচতে হয়, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। অথচ নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের ভিতর থেকে ধৈর্য উঠে যাবে, ধৈর্য থাকবে না। 8 নম্বরে ধনী লোকদের থেকে হকটা উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ ধনী ব্যক্তিরা তারা যে ধনাঢ্যতা অর্জন করবে কিন্তু তাদের মধ্যে সৎ সাহস থাকবে না, অর্থাৎ তারা ভীত হয়ে যাবে, তারা কখনো ইসলামের জন্য খরচ করতে চাইবে না, সৎ কাজের জন্য খরচ করতে চাইবে না। অথচ বাতিল কোনো গান বাজনা বাদ্যযন্ত্র বা অন্যান্য বিভিন্ন আজে বাজে জায়গায় তারা খরচ করতে চাইবে, বাট তারা সৎ কাজে খরচ করতে চাইবে না, আসলে সঠিক কাজে ব্যবহার করতে চাইবে না। অর্থাৎ এই সৎ সাহসটা তাদের ভিতর থেকে উঠে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 নম্বরে যেটা হবে যে মানুষের মধ্য থেকে ঈমানটা উঠে যাবে। 10 নম্বরে মানুষের ভিতর থেকে এলেম উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখবিজুল ইলমা ইনতিজান ইনতাজু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতর থেকে এলেমটাকে একবারে তুলে নেবেন না, মানুষের ভিতর থেকে এলেমটা ধীরে ধীরে উঠে যাবে। কিভাবে? যে ইয়াখবিজুল ইলমা বিকবজিল উলামা, জ্ঞানী ব্যক্তির সংখ্যা দিন দিন লোয়েস্ট হয়ে যাবে, দিন দিন জ্ঞানী ব্যক্তির সংখ্যা কমে যাবে। কিভাবে? তাদের মৃত্যুর মাধ্যম দিয়ে। সুতরাং আমরা এই আলামতগুলো কিন্তু দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। তা আমরা কি সাবধান হব? আমরা কি এই আলোচনা শোনার পরে আমাদের ভিতর যদি এরকম কোনো শ্রেণী কাজ করে, আমরা কি তার থেকে আমরা একটু ফিরে আসতে পারি না? এখন ফিতনার যুগ, ফিতনার যুগে ঈমানটাকে ঠিক রাখাটাই সবচেয়ে বেশি কষ্টকর ব্যাপার হয়ে যাবে। আসুন আমরা আমাদের ঈমানটাকে ঠিক রাখি, আমরা দিন ইসলাম অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনার জন্য সাধ্যমতো চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।